আচ্ছা, আমরা মনে হয় গতদিন আলোচনা করছিলাম হচ্ছে তিনটে অ্যালগোরিদম নিয়ে। ওইগুলাতে আমরা মনে আছে যে আমরা যখন এক্স ওয়াই ক্রিয়েট করে ট্রেন আর টেস্ট মডেল করেছিলাম, তখন হচ্ছে নর্মাল ট্রেন স্পিড দিয়ে করছিলাম আর কি। এখন এই আমি যে ডেটা সেট স্প্লিট করব, সেটা ডিফারেন্ট ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে ক্রস ভ্যালিডেশন টেকনিক্স। আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ক্রস ভ্যালিডেশন টেকনিক্স গুলো আলোচনা করব। আর হচ্ছে ক্রস ভ্যালিডেশন দিয়ে কিভাবে আরওসি, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এগুলো বের করা যায়, আর কোনটা বেটার, কোন ডাটা সেটের জন্য আমরা কোনটা ইউজ করব, এই জিনিসগুলো আমরা ডিটেলস আলোচনা করবো। আচ্ছা, তো আমরা ইন জেনারেল যেটা জানি, এটা হচ্ছে আমার ধর টোটাল ডাটা সেট। ঠিক আছে, এটা একটা ডাটা সেট। তো আমরা এর আগে কি করছি, 80% ডাটা ট্রেন করছি, আর বাকি 20% ডাটা আমরা টেস্ট করছি। দেন হচ্ছে আমরা একটা মডেলকে দিছি, দেন সেই মডেল প্রিডিক্ট করছে। এখন এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে বলা হয় হোল্ড আউট ভ্যালিডেশন অ্যাপ্রোচ। এখন এটাকে তোমরা ধরতে পারো হচ্ছে, আমরা যখন পরীক্ষা দেই, কারণ পরীক্ষা দিলে আমরা তো একটা সিলেবাসের উপর পরীক্ষা দিই, ফুল একটা সিলেবাস আছে, দেন হচ্ছে আমরা ওই সিলেবাসের উপর পরীক্ষা দিই। এখন ধরো অনেকেই আছে দেখবা যে সারা বছর পড়ে না, কিন্তু পরীক্ষার আগের রাতে পড়ে ঠিকই সে ভালো রেজাল্ট করে ফেলে। কি করতে করে, সেটা তার লাক হয়তো ফেভার করে, সে করে কি এমন কিছু জিনিসগুলো সে পড়ে যেগুলো পরীক্ষায় আসে এরকম। কিন্তু আসলে এটা দিয়ে তো তোমার জাস্টিফাইজ হবে না। কারণ একটা স্টুডেন্ট আছে যে সে পুরা সিলেবাস কভার করে গেছে, আরেকজন গেছে না শর্টকাট টেকনিক দিয়ে সে ইজিলি চলে গেছে, তো এটা তো জাস্টিফাইজ হলো না। অথবা তোমার মডেলকে তুমি বলতে পারবে না যে এটা ভালো মডেল। তো এখন এটাতে কি প্রবলেম হতে পারে, এই ট্রেন আর টেস্ট যে ডেটা সেট গুলো সে যখন চুজ করে, তখন সে র্যান্ডমলি চুজ করে। এখন এমন হইতে পারে, সে ধরো যে 50% কাভার করছে সিলেবাস, ঠিক আছে, 50% থেকে তার কমন পড়ে গেছে, তখন সে ইজিলি কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবে। কিন্তু আবার উল্টাও হইতে পারে, ধরো সে পড়ে গেছে একটা, কিন্তু পরীক্ষায় আসছে আরেকটা, তখন তার মডেল পারফরমেন্স খারাপ হইতে পারে। তো এখন কোন ডেটা সেট গুলো নিচ্ছে, অথবা পুরা কোর্স পুরা সিলেবাস কিন্তু আমার কাভার হচ্ছে না, এটা একটা প্রবলেম। এখন এই প্রবলেম থেকে আমরা যদি সলভ করতে চাই, তাহলে হচ্ছে আমরা যে অ্যাপ্রোচ নেব সেটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন। এখন এই ক্রস ভ্যালিডেশন করবে কি, সে মোটামুটি সবগুলা ডেটা সেটের উপরেই মানে কভার করবে। এখন কিভাবে করবে সেটা আমরা দেখাচ্ছি। এখন ক্রস ভ্যালিডেশন সাধারণত অনেকগুলা টাইপ আছে, তার মধ্যে পপুলার তিনটা মেথড হচ্ছে লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন, একটা হচ্ছে ক্যাফোল্ড ক্রস ভ্যালিডেশন, আর হচ্ছে স্ট্রাটিফাইড ক্যাফোল্ড ক্রস ভ্যালিডেশন। এখন আসো লিভ ওয়ান আউট ক্রস ভ্যালিডেশন কি। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে, ধরো আমার কাছে 1000 ডেটা সেট আছে। তো 1000 ডেটা সেট থেকে সে প্রথমে করবে কি, প্রথম যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটকে সে টেস্ট হিসাবে রাখবে, বাকি যে 999টা ডেটা আছে সেই ডেটাকে সে ট্রেন করবে। তার মানে সে 999টা ডেটা ট্রেন করবে, করে সে প্রথম যে ডেটা সেট সেটাকে টেস্ট করবে। সেকেন্ড কেস, পরের ফেজে করবে কি, সে সেকেন্ডটাকে সে টেস্ট হিসাবে ধরবে, আর বাকি সবগুলো ডেটাকে সে ট্রেন করবে। তো এরকম করে করে সে চলতে থাকবে, মানে হচ্ছে একটাকে, সে একটা সিঙ্গেল ডেটা সেট নেবে, সে 9999টা নেবে, সরি 999টা নেবে হচ্ছে ট্রেন হিসাবে, আর একটা স্যাম্পল নেবে সে টেস্ট হিসাবে, এবং সেটা হচ্ছে পর্যায়ক্রমে এন নাম্বার করে বাড়তে থাকবে। সাপোজ প্রথম সে ফার্স্টের ডেটাটা নিল টেস্ট হিসাবে, তারপরে যাবে সে সেকেন্ড ডেটা, তারপরে থার্ড, তারপর ফোর্থ, এইভাবে যাতে যাতে সে লাস্ট ডেটা সেট পর্যন্ত যাবে। তা আমার যদি 1000 ডেটা সেট হয়, তাহলে আইটারেশন কয়টা হবে, 1000 বার, রাইট? এখন এটা কিন্তু অনেক লেন্দি প্রসেস, কারণ সে প্রত্যেকটা সিঙ্গেল ডাটা একটা একটা করে টেস্ট করবে। এবং এটা করতে গেলে হবে কি, আমার যদি ডেটা সেট 1000, আমার ডেটা যদি 10,000 হয়, তাহলে কি হবে? তাহলে তো মানে আমার লুপ চলতেই থাকবে চলতেই থাকবে, আর এটা খুবই বড় হয়ে যায়। হ্যাঁ, এখানে ধরো কিছু মেথড আছে, এখানে একটা পি ভ্যালু নামে একটা অপশন আছে, সেই পি ভ্যালু তো তুমি এখানে সেট করে দিতে পারবা, যে সে এট এ টাইম কয়টা ডেটা সে টেস্ট করবে। বাই ডিফল্ট 1 থাকে, ধরো তুমি পি এর ভ্যালু 3 দিয়ে দিলা, তখন সে প্রথম 3টা ডেটা সে টেস্ট করবে, তারপরে করবে কি, তারপরে 3টা ডেটা টেস্ট করবে, বাকি সব ট্রেন করবে। তো এরকম করতে করতে সে আগে থাকবে। তো এটা হচ্ছে একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। আচ্ছা, এখানে সে করবে কি, ধরো আমরা ক্লাস টেস্ট দেই না সিটি, তো সিটি কিন্তু আমরা একটা হয় না, সিটি কিন্তু বেশ কয়েকটা হয়। এখন বেশ কয়েকটা নেওয়ার উদ্দেশ্য কি, যদি কেউ একটা সিটি খারাপ করে, যেন বাকিগুলা সে কভার করতে পারে। এখন ধরো 5টা সিটি নিল, 5টা সিটি থেকে ধরো আমার একটা সিটি খারাপ হইতেই পারে, তো আমার বাকি 4টা যদি ভালো হয়, তাহলে আমার এভারেজটা ভালো হবে।
তো এই 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন আমি এখানে 5 ফোল্ড নিলাম আর কি, কনসিডার করলাম, মানে 5টা ফোল্ড। তো এখানে যে কনসেপ্টটা সেটা হচ্ছে, সে আমার পুরা যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটকে আমার 5টা ভাগে ভাগ করবে, এবং সেই 5টা ভাগে ভাগ করে মানে এক একটাকে একটা ফোল্ড করবে। তো আমার ডেটা সেট যদি 1000 হয়, আমি যদি 5 দিয়ে ভাগ দেই, প্রত্যেকটা ফোল্ডে আমার ডেটা সেট হবে 200 করে। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমার এই টেস্ট, এই যে এখানে আমার হবে 200 ডেটা, এখানে 200 ডেটা, এখানে 200 ডেটা, মানে সবগুলোতে আমার ইন্ডিভিজুয়ালি 200 ডাটা ডেটা আছে। কারণ 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন করে কি, সে 5টা ফোল্ড করবে এবং সে 5 বার এক্সিকিউশন করবে। আমি যদি 10 ফোল্ড নেই, তাহলে সে আমার 10টা স্লটে ভাগ করবে এবং 10 বার এক্সিকিউশন করবে, মানে স্কোয়ার সাইজের মতো। আমি যদি 6 নেই, তাহলে 6টা ফোল্ড করবে, 6 বার ইটারেশন করবে, 6 বার টেস্ট করবে। তো এটার সিস্টেমটা কি, ধরো প্রথমে করবে কি, আমার এই যে 200 ডেটা সেট, এই 200 ডেটা সেট সে হচ্ছে আমার টেস্ট হিসাবে রাখবে, আর বাকি যে ডেটা সেট গুলো আছে সেগুলোকে আমার ট্রেন করবে। দেন হচ্ছে আমার এটা একটা অ্যাকুরেসি দেবে। তারপরে স্টেজে কি করবে, আমার ফার্স্টে কিন্তু এটা ট্রেন টেস্ট করছিল, এখন এটাকে ট্রেন করবে, এগুলোকে ট্রেন করবে, এটাকে ট্রেন করবে, আর এটাকে ট্রেন করবে, আর সেকেন্ডটাকে সে টেস্ট হিসাবে নেবে। সিমিলার এভাবে সে যাইতে থাকবে, মানে এক একটা ফোল্ডকে সে এট এ টাইম একবার ধরবে ট্রেন, একবার ধরবে টেস্ট। এবার এরকম করে যদি আমি চলতে থাকি, তার মানে আমার কি হলো, আমার 5 বার ইটারেশন করার পর দেখা যাচ্ছে আমার 5টা ফোল্ডই টেস্ট করা হচ্ছে এবং সে 5টা ফোল্ডে আমার ট্রেন করা হচ্ছে। তার মানে কি, আমার একটা যদি সিলেবাস তুমি যদি কনসিডার করো, আমার ফুল সিলেবাস কিন্তু কভার হচ্ছে। মানে তুমি একটা স্টুডেন্টকে তুমি জাস্টিফাই করতে যাও সে ভালো কি খারাপ, তখন তারা কিন্তু তোমার সিঙ্গেল, মানে প্রত্যেকটা জিনিস তার টেস্ট করা লাগবে, এবং সে সব বিষয়ে পারে কিনা তা তুমি টেস্ট করতে হবে। মানে শুধু একটা পরীক্ষা দিয়ে তুমি জাস্টিফাই করতে পারবা না। তো এটা করার জন্য আমার হচ্ছে 5 ফোল্ড অথবা কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন বলা হয়। তো আমাদের কোডিং এর ক্ষেত্রে আমরা যখন করব, তখন মানে এখন পর্যন্ত পপুলার মেথড হচ্ছে 10 ফোল্ড ক্রস ভ্যালিডেশন, এটাই সবাই ইউজ করে। কিন্তু আমরা এখানে মানে একটা টিপিক্যাল এক্সাম্পল দেওয়ার জন্য আমি হচ্ছে 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন দিয়ে জাস্ট তোমাদের বুঝালাম আর কি। এটা হচ্ছে 5 ফোল্ড ক্রস ভ্যালিডেশন। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, ধরো তোমার একটা মানে পরীক্ষায় যখন তুমি মানে পরীক্ষা দিতে যাও, ওইখানে কিন্তু 2 টাইপস কোশ্চেন থাকে, একটা থাকে ইজি কোশ্চেন, একটা থাকে তোমার হার্ড কোশ্চেন, রাইট? এখন ধরো আহ এমন হইতে পারে যে তুমি এই যে ধরো এই 3 নাম্বার এক্সিকিউশনের সময়, ধরো এখানে যে টেস্ট সেটে যে ফোল্ড গুলো নেওয়া হয়েছে, এই এখানে যে যে ডেটা সেট নেওয়া হয়েছে, এমনও হইতে পারে এই ডেটা সেটে সবগুলা কঠিন কোশ্চেন নেওয়া হয়েছে টেস্টের জন্য, আর তোমার সহজ কোশ্চেন পড়াইছে, পরীক্ষায় দিছে কঠিন কোশ্চেন, তার মানে তোমার পরীক্ষা খারাপ হবে। এটা একটা কেস হতে পারে। আর একটা কেস হতে পারে হচ্ছে, ধরো উল্টা হতে পারে, যে তোমাকে পড়াইছে অনেক কঠিন কঠিন কোশ্চেন কিন্তু দিছে একদম সহজ কোশ্চেন, সেক্ষেত্রে তোমার ওভারফিটিং হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু এটা মানে একটা একটা কেসের ক্ষেত্রে হইতেই পারে এরকম। তো আমরা হচ্ছে কোনো রিস্ক নিতে চাচ্ছি না। তো এই জিনিসটা সলভ করার জন্য আমরা আরেকটা মেথড ইউজ করব, সেটাকে বলে স্ট্রাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। এখানে করবে কি, ধরো ধরো আমার ইজি কোশ্চেন আছে 70%, আর ধরো হার্ড কোশ্চেন আছে আমার 30%। তো আমরা ওইখানে সিমিলার কে ফোল্ড আমরা যেরকম করতাম, তো কে ফোল্ডে কিন্তু আমরা র্যান্ডম ডাটা নেওয়া হয়তো, ঠিক আছে, একটা সিরিয়াল মেনটেন একটা র্যান্ডম ডাটা নেওয়া হয়তো। কিন্তু এখানে করবে কি, সে র্যান্ডম ডাটা নেবে কিন্তু একটা রেশিও মেনটেন করে। ধরো এর এখানে যে রেশিওটা আছে, আমার ওভারঅল যে ডেটা সেট, আমার ওভারঅল ডেটা সেটে ওয়াই এর যে ভেরিয়েবলটা আছে, সে ওয়াই এর ভেরিয়েবল আমার যে ক্যাটাগরিক্যাল যে ডেটা সেটটা আছে, সে একটা রেশিও মেনটেন করে সে প্রত্যেকটা ফোল্ডে ঢুকাবে। মানে হচ্ছে সহজ প্লাস কঠিন দুইটা কোশ্চেনই একসাথে ঢুকাবে, যেন মানে ধরো ওভার ফিটিং অথবা আন্ডার ফিটিং না হয়। এবং এই ক্ষেত্রে দেখবা যে সবগুলা আইটারেশনের রেজাল্টস অলমোস্ট সেম থাকবে, কারণ সে সেখানে সবগুলা ক্যাটাগরি, মানে সবগুলা ক্যাটাগরির কোশ্চেনই ইনক্লুড করার চেষ্টা করবে। আচ্ছা, এখন স্ট্রাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন কোথায় ইউজ করা হয়? এটা ইউজ করা হয় ধরো তোমার ডেটা সেট যখন ইমব্যালেন্সড থাকবে। ধরো তোমার ডেটা সেট ইমব্যালেন্স কে ব্যালেন্স করা যায়, অনেক টেকনিক আছে, স্মুথ অ্যানালাইসিস আছে, অ্যাডাসিন আছে, এগুলা আমরা পরে দেখবো। কিন্তু ধরে রাখো যে তোমার ডেটা সেট ইমব্যালেন্সড, সেই ইমব্যালেন্সটা কিন্তু আমরা স্ট্রাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন ইউজ করবো। কেন? কারণ সেখানে সে সবগুলা ক্যাটাগরিকে একটা রেশিও অনুযায়ী এমন ভাবে ফোল্ড করবে যেন এই ফোল্ডে সবগুলা এলিমেন্ট থাকে, মানে সবগুলা স্যাম্পলের একটা হলেও স্যাম্পল যেন থাকে, এরকম ভাবে সে ফোল্ড করবে। এটা হচ্ছে স্ট্রাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন আর স্ট্রাটিফাইড অলমোস্ট সিমিলার, জাস্ট ফোল্ড করার সময় সে হচ্ছে ক্যাটাগরিটা একটা রেশিও মেনটেন করবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ক্রস ভ্যালিডেশনের 3টা কনসেপ্ট আর কি। আমরা এখন কোডিং এ যাবো আর কি এখন।
এই এই জায়গায় কারোর কোনো কোশ্চেন আছে কিনা? ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলো। ভাই এই যে আপনি যে ইমব্যালেন্সের পার্টটা বলতেছেন, এই জিনিসটা কি তাহলে হ্যাঁ। আসলে এরকম যে ধরেন আমি যে এই যে এই 10-fold ক্রস ভ্যালিডেশন তো হচ্ছে কি আসলে আমি হলো প্রত্যেক ডাটাকে 10 ভাগে ভাগ করে মানে ওই প্রত্যেক ভাগগুলাকে আর কি বারবার ওই ধরেন ইয়ে করতেছি, বিন্যাস করে করে আর কি প্রত্যেকটা ভ্যালু বের করতেছি, তাই না? হুম। এখন মানে ওই যে ইমব্যালেন্স বলতে কি এটা যে ধরেন একটা আমার অ্যাকুরেসি সবকিছু অনেক ভালো চলে আসছে, আবার আরেকটা না অনেক না না, খারাপ চলে আসছে। এটা ইমব্যালেন্স না। এই যে তোমাকে আমি যে ডেটা সেট দিছিলাম এর আগের ক্লাসে, হার্ট রেটের ডিজিজ আছে কিনা, এখন ধরো এখানে তোমার কি প্রেডিক্ট করছো, ইয়েস অর নো, রাইট? জি ভাই। এখন ধরো, ধরো তোমার দেখা গেছে তুমি যে ডেটা সেট নিছো সেই ডেটা সেটে ইয়েস হচ্ছে তোমার 80% আর নো হচ্ছে তোমার 20%। এই ডেটা সেটটা কিন্তু ইমব্যালেন্স ডেটা সেট। জি ভাই। কারণ ওইখানে যে যেহেতু তোমার ক্লাস আছে, যে দুটা ক্লাস কিন্তু ব্যালেন্সড না। কারণ সে না। ইমব্যালেন্স ডেটা সেটে কি হইতে পারে, এমন হইতে পারে ধরো যে 80% আর 20% যেহেতু হয়েছে তোমার ক্লাস, ডিজিজ আছে কি নাই। এখন ধরো তুমি টেস্ট ওয়ানে তুমি আসো, ধরো এখানে এই এই ফোল্ডারের মধ্যে তোমার ডেটা সেট, তোমার ধরো এই এই বাকি 80% ধরো এখানে ঢুকে গেছে, আর বাকি যে 20% আছে নো, এই নোটা ধরো এখানে আছে। এখন ধরো তুমি এখানে তুমি টেস্ট করো, সে সবগুলা ট্রেন করছে এস এর জন্য, সেখানে তুমি নো ডেটা সেট দিছো, সে সে অবশ্যই জিরো দেবে এখানে, কারণ সে এটা নিয়ে সম্বন্ধে কোনো আইডিয়াই নাই, কারণ এই ডেটা সেট এখানে মিস মিস হয়ে গেছে, রাইট? কারণ ডেটা সেট ইমব্যালেন্স, অনেক কম ডেটা সেট। তুমি যদি 80% হিসাব করো, দেখা যাচ্ছে 80% তোমার এস হয়ে গেল, আর বাকি 20% আছে, সেই 20% তুমি টেস্ট করছো, তাহলে তুমি এখানে কি পাবা? হ্যাঁ, যদি এরকম পাইতা যে তুমি ধরো এই এখানে তুমি 70% তুমি ইয়েস দিছো আর 10% ধরো তুমি নো দিছো, তাহলে একটা পসিবিলিটি ছিল, হ্যাঁ কিছু সে টেস্ট করতে পারবে। কিন্তু তুমি ট্রেন পুরাটাই করাইছো হচ্ছে তোমার এক ক্যাটাগরি ডেটা সেট, কিন্তু টেস্ট করেছো আরেক ক্যাটাগরি ডেটা সেট, তো এখানে তো সে কনফিউজড হয়ে যাবে, অথবা অ্যাকুরেসি ভালো আসবে না। জি এটা ভাই। হচ্ছে শুধু ইমব্যালেন্স ডেটা সেট ক্ষেত্রে। আমি ইমব্যালেন্স ডেটা সেট কোনটাকে বলবো, যখন আমার ইয়েস আর নো, অথবা ধরো তোমার থ্রি ক্লাস হতে পারে, ধরো তোমার ইয়েস নো অথবা নট ডিফাইন্ড, ধরো তিনটা ক্লাস আছে, তিনটা ক্লাসের রেশিও ধরো যে অনেক আকাশ পাতাল ডিফারেন্স হয়েছে, একটাতে ধরো 100, একটাতে 20, একটাতে 10, এটা ইমব্যালেন্স ডেটা সেট। সে হ্যাঁ মানে ইমব্যালেন্স ডেটা থেকে কোন ধরনের ডিজিজের সাপোজ মানে ডিজিজে তো বেশিরভাগ ক্ষেত্রে ইমব্যালেন্স ডেটা সেটই পাওয়া যায়, যে আমার না হওয়ার চান্সটাই অনেক বেশি থাকে আর আমার হচ্ছে হ্যাঁ। হলো গিয়ে খুব কম সংখ্যকের এই টাইপের ডেটা হুম। সেট। তো সেক্ষেত্রে এই যে আমরা ওই কে ফোল্ড না করে আমরা হচ্ছে স্ট্রাটিফাইড ক্রস ভ্যালিডেশন করব। কারণ সেখানে তোমার দেখো যে ডেটা সেট, সে তুমি যেটা ইয়েস নোর যে একটা রেশিও আছে, সেই রেশিও মেনটেন করে সবগুলা ফোল্ডে সে ইনসার্ট করাবে, সেক্ষেত্রে তুমি আউটপুট ভালো পাবা। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে তুমি ডেটা সেট, ধরো ইমব্যালেন্স ডেটা সেটকে ব্যালেন্স করা যায়, এটার জন্য অনেক মেথড আছে, অ্যাডাসিন, স্মুথ অ্যানালাইসিস, এগুলা আছে। এগুলা, হ্যাঁ, তোমার অ্যালগরিদম গুলাকে শেষ করে বেসিক, দেন হচ্ছে এগুলো তোমাদের দেখানো হবে কিভাবে ইমব্যালেন্স ডেটা সেটকে ব্যালেন্স করা হয়, ঠিক আছে? কিন্তু এখন ধরে রাখো যে ক্রস ভ্যালিডেশনের ক্ষেত্রে ধরো তোমার হাতে অপশন নাই, তুমি ব্যালেন্স ডেটা মানে ব্যালেন্স করতে পারতেছো না, অথবা স্মুথ তুমি অ্যাপ্লাই করতে পারবে না এই জায়গায়। তো সেক্ষেত্রে কি করতে হবে, স্ট্রাটিফাইড কেয়ারফুল ক্রস ভ্যালিডেশন ইউজ করতে হবে, তাহলে তোমার ডেটা সেট, ইমব্যালেন্স ডেটা সেটের ক্ষেত্রে তোমার ভালো রেজাল্ট পাবা। বুঝতে বুঝতে পারছো? পারছি। জি ভাই। আহ আর কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমি হচ্ছে ওই গুগল কোল্যাবে সুইচ করবো আর কি। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমরা কোল্যাবে সুইচ করলাম। আচ্ছা, তো আহ আমার বেশ কয়েকজন তোমার ওই অ্যাসাইনমেন্ট অথবা হোমওয়ার্ক যেটা দিছিলাম সেটা জমা দিছে। তো যারা জমা দিছে ওরা খুব ভালো করেই করছে, এবং খুব অনেক গুছানো গুছাই সবাই করছে। তো যারা করছে তারা ধরে নিলাম যে হ্যাঁ গুগল কোলে এক্সপিরিয়েন্স আছে, কিন্তু যারা পাঠায় নাই আমি আসলে কোনো মানে বুঝতে পারতেছি না যে গুগল কোলে নিয়ে আইডিয়া আছে কিনা, অথবা রান করতে পারতেছে না কিনা, ভাই গুগল ফিডব্যাকটা। কোল্যাবের ইয়েটা আমি পাঠাতে চাইছিলাম, মানে আপনি কি কোনো ড্রাইভ লিংক দিছিলেন আপনার মেইলে? তো আমি ওরকম কিছু পাই নাই, মানে সাবমিট করবো কোথায়?
ওই ইমেলে দিতে পারো অথবা ফেসবুকে দিতে পারো। জাস্ট আমার ও কথা আচ্ছা হচ্ছে আচ্ছা, তোমরা গুগলে বুঝতে পারছি চালাতে পারো ভাই। কিনা, জি জি, বুঝতে মানে পারছি ভাই। তোমরা সবাই মানে কোলেব চালাইতে পারতেছো কিনা, এটা হচ্ছে আমার জানার বিষয় আর কি। যে ধরো তোমাদের কোনো টাস্ক দিলে সেটা রান করতে পারতেছো কিনা, এটাই আমার দেখার জন্য আমি তোমার অ্যাসাইনমেন্টটা দিছিলাম আর কি। আর আচ্ছা আরেকটা কারণে দিছিলাম হচ্ছে ধরো ওইখানে তিনটা আমি দেখাই দিয়েছিলাম সিমিলার কেস, সবগুলাতেই মানে একই একই জিনিস বারবার রিপিট হবে। তুমি জাস্ট অন্যান্য অ্যালগোরিদম গুলা খালি এখান থেকে মানে বাই ডিফল্ট প্যারামিটার দিয়েই আপাতত মানে ইমপ্লিমেন্টেশন করো। তাহলে হবে কি, ইন ফিউচারে ধরো হচ্ছে আমি হাইপার টিউনিং প্যারামিটার কিভাবে করতে হয় তা আমি দেখাই দেবো। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখন বুঝতে পারছি। ইনিশিয়ালি পারতে মানে ধরো প্রথমে হাঁটা শিখো তারপরে দৌড়াই, সমস্যা নাই। আচ্ছা, তো এখন হচ্ছে এই আমরা আগের ক্লাস যারা করছি অথবা যারা অ্যাসাইনমেন্ট লিস্ট করছে তাদের এই এই জিনিসগুলো প্রবলেম হওয়ার কথা না। এখন আমি ধরো একটু স্কিপ করে করে যাবো আর কি, অনেক কিছু অনেক আগের অনেকগুলো কভার হয়ে গেছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি লাইব্রেরি ইম্পোর্ট করলাম, তারপর ডাটা সেট ওই গুগল ড্রাইভে আমি মাউন্ট করলাম, সেটা তো আই গেস সবাই জানো। আমি আরেকবার দেখাই দিচ্ছি। আচ্ছা, আর আমার গুগল কোল্যাবের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, তোমরা এখানে এখানে যে অ্যাক্সেস গুলা চাই পড়ছো এগুলা, আমি সাজেশন করবো তোমরা হচ্ছে গুগল কোল্যাব যদি ইউজ করো একটা ইমেল খুলে নিও, যে ইমেলে আসলে কিছুই থাকবে না, এই জিমেলে কিছুই থাকবে না, কারণ ওরা কিন্তু অ্যাক্সেস নাই ড্রাইভের। তো সেক্ষেত্রে আমি সাজেশন করবো যে তোমরা একটা আলাদা ড্রাইভ খুলে নিও, অ্যাটলিস্ট গুগল কোল্যাবের জন্য আর কি। আচ্ছা, তো আমরা এখানে যে সেম ডেটা সেট ইউজ করবো, মানে এর আগের এক্সপেরিমেন্টে আমরা যে ডেটা সেট ইউজ করছিলাম সেম ডেটা সেট আমি ইউজ করবো। ভাই এই যে এই ফাইল ওয়ার্নিং এর জিনিসটা কি ভাই, এই উপরে? আচ্ছা, ফাইল ওয়ার্নিং এর জিনিসটা হচ্ছে কি, ধরো কোথাও আছে তুমি সবগুলা প্যারামিটারের ভ্যালু তুমি অ্যাসাইন করো নাই, অথবা সে তোমার একটা ওয়ার্নিং দিল, একটা মেসেজ দিল যে ধরো তুমি একটা অ্যালগরিদম তুমি ইয়ে করছো, ডিফাইন করছো, সেটা ধরো যে প্রপার ওয়েতে হয় নাই, তুমি সবগুলা প্যারামিটার দেও নাই, সে একটা ওয়ার্নিং দিতে পারে যে হ্যাঁ তুমি এখানে ইনপুট করো নাই, এই করো নাই, কিন্তু সব সময় তো আর সব প্যারামিটার লাগে না, ঠিক না? তো এখানে একটা ওয়ার্নিং দেয়, জাস্ট ওয়ার্নিং মেসেজটা অনেক সময় অনেকের বিরক্ত লাগে, এই জন্য এটা অফ করে দেওয়া আর কি, আর কিছু না, এটা না দিলেও কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, হ্যাঁ, তো আমরা ওই আগের নিয়মেই ডেটা সেট রিড করলাম, রিড করে এগুলো তো আগের ক্লাসে দেখাইছি সবকিছু। তারপরে ডেটা সেট শেপ করলাম, তারপরে কি কি কলাম আছে না আছে এগুলা বের করলাম। এখন আসলে এক্স ওয়াই ভেরিয়েবলে আমরা আগের নিয়মেই ভাগ করে নিলাম। তারপরে এখানেও সেম জিনিসই ফিচার স্কেলিং করে নিলাম। আচ্ছা, এখন এর আগের ক্লাসে এই চেঞ্জটা হচ্ছে এই জায়গায় এসে, এর আগের ক্লাসে যদি তোমরা দেখো তাহলে এখানে কিন্তু আমরা ডেটা সেট স্প্লিট করছিলাম একটা রেশিও মেনটেন করে, এটা হচ্ছে 80% টু 80%। এখন ধরো কেউ বললো যে না আমি 70% 20% 30% করবো, আবার কেউ বললো 60% 40% করবে, আবার বলতে পারে যে র্যান্ডম স্টেট আমি চেঞ্জ করে দেবো, জিরো না দিয়ে আমি 42 দেবো, 100 দেবো। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেসি হিউজ পরিমাণ ডিফার করবে। তো এটা এই প্রবলেমকে সলভ করার জন্য আমরা ক্রস ভ্যালিডেশন করবো, যেটা তোমাদের আগে একটু আগে বললাম। এবং ক্রস ভ্যালিডেশনের ক্ষেত্রে আমার যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরি হচ্ছে তোমার ক্রস ভ্যালিডেশন স্কোর নামে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটা আমি ইম্পোর্ট করে নিলাম। দেন হচ্ছে আমি কি যে যে প্যারামিটারের স্কোর গুলো আমরা বের করবো ওই আগের মতোই অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, এই জিনিসগুলো এই লাইব্রেরিগুলো আমি ইম্পোর্ট করে নিলাম ফার্স্টেই। আচ্ছা, এখানে আমি টেস্ট কেস হিসেবে আমি হচ্ছে লজিস্টিক রিগ্রেশন নিলাম। তো লজিস্টিক রিগ্রেশনটা হচ্ছে তোমার সার্কিট লার্নের লজিস্টিক রিগ্রেশন, এখানে এই এই ক্লাসটা আছে, এটা আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে হচ্ছে আমি একটা ক্লাসিফায়ার এলজির নাম দিলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেই অবজেক্টে ধরো আমি বাই ডিফল্ট প্যারামিটার দিলাম, কোনো প্যারামিটার আমি এখানে নিলাম না, ধরো বাই ডিফল্ট যে প্যারামিটারটা আছে আমি সেই প্যারামিটার নিলাম, এবং র্যান্ডম স্টেট আমি 0 দিলাম। আচ্ছা, আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আসলে আমার অ্যাকুরেসি বের করতে কি করা লাগবে। আচ্ছা, এর আগে যখন আমরা অ্যাকুরেসি বের করছিলাম তখন আমরা যখন এই অবজেক্ট ক্রিয়েট করছিলাম, অবজেক্ট ক্রিয়েট করে এই অবজেক্ট আমরা ফিট করছিলাম, দেন হচ্ছে প্রিডিক্ট করছিলাম, মনে আছে? ক্লাসিফায়ার ডট মানে ক্লাসিফায়ার এলজি ডট জি ভাই, ফিট করাইতাম প্রথমে আগে, ফিট করাইছি পরে প্রেডিক্ট করছি। হ্যাঁ, তারপরে প্রিডিক্ট করতাম, ঠিক আছে। এখানে এসে আমরা করতেছি কি দেখো, এখানে হচ্ছে আমরা ক্রস ভ্যালিডেশন বের করতেছি। তো আমি ক্রস ভ্যালিডেশন আমি আগে ডিফাইন করে নিছি, ক্রস ভ্যালিডেশন স্কোর। দেন হচ্ছে এখানে এই যে এখানে হবে তোমার ক্লাসিফায়ারের নাম, তুমি কোন ক্লাসিফায়ারটা ইউজ করতেছো অথবা কোন ক্লাসিফায়ারের কোন অবজেক্টের অ্যাকুরেসি অথবা স্কোর তুমি বের করতে চাচ্ছ, এখানে হচ্ছে সেই ক্লাসিফায়ারের নাম। তারপরে হচ্ছে তোমার এই যে দেখো এরা কিন্তু এক্স ট্রেন এক্স টেস্ট এরকম লিখছিলাম,
ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমি হোল ডেটা সেট, এখানে কিন্তু আমি পার্সেন্টেজে মানে করবো তারা না। নিজেরাই এই জিনিসটা টেস্ট টেস্ট স্প্লিট করে করে এই জিনিসটা করবে ভাই, এরকম? তুমি ট্রেন টেস্ট যদি করো সেক্ষেত্রে কি হবে, এই যে তোমার বললাম তোমার ফুল সিলেবাস কিন্তু কভার হবে না, ফুল ডাটা সেটের উপর তোমার এক্সপেরিমেন্ট হবে না। ধরো তুমি ট্রেন স্প্লিট করলা, তুমি যদি 80% 20% করো, তাহলে তুমি এখানে যদি এক্স ট্রেন ওয়াই ট্রেন দাও, তাহলে কি হবে জানো, যে এই যে এখানে হবে হচ্ছে তোমার এই যে তুমি 20% বাদ দিয়ে দিছো, সেই 20% কাউন্ট হবে না, এখানে 80% থেকে কাউন্ট হবে। মানে তোমার যে ডেটা সেট থাকবে সেই ডেটা সেটের 80% থেকে এখানে কাউন্ট হবে। তো আমার তো 80% লাগবে না, আমার হোল ডেটা সেটের উপর আমি এক্সপেরিমেন্ট চালাবো। তো সেক্ষেত্রে আমার হোল ডেটা সেট পুরা এক্স পুরা ওয়াই হোল ডেটা সেটের উপর আমি এক্সপেরিমেন্ট চালাবো। এই কারণে আমি এখানে এক্স ট্রেনটা এই জায়গায় দিয়ে দিছি, আমি হোল ডেটা সেট। কারণ 10 মানে ক্রস ভ্যালিডেশন কিভাবে করতেছে তো বুঝতেছো, মানে সে ফোল্ড আকারে ভাগ করবে, আমি 10 ফোল্ড দিলাম, তার মানে সে 10টা ফোল্ডে ভাগ করবে পুরো ডেটা সেটকে। দেন হচ্ছে সে 10 বার আইটারেশন করবে, সে 10 বার আইটারেশন করার পর তোমাকে একটা রেজাল্ট দেবে। এই জন্য আমরা হোল ডেটা সেট দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাই সিবি মানে হচ্ছে এটা হচ্ছে ক্রস ভ্যালিডেশন, তোমার নাম্বার, তুমি কয়টা ক্রস ভ্যালিডেশন করাতে চাচ্ছ। এখন তুমি 5 দাও 5টা করবে, 6 দিলে 6টা করবে, 10 দিলে 10টা করবে। তার মানে এখন পর্যন্ত যতগুলা পেপার যদি পড়ো রিসার্চ আর্টিকেল, সেক্ষেত্রে দেখবা যে ম্যাক্সিমাম মানুষ 10 ফোল্ড ক্রস ভ্যালিডেশন ইউজ করে। তো সেক্ষেত্রে আমিও 10 ফোল্ড ক্রস ভ্যালিডেশন ইউজ করলাম। ওকে, আচ্ছা। তো এখানে দেখো আমি যদি প্রিন্ট দেই, প্রিন্ট অ্যাকুরেসি যদি আমি দেই, সেখানে দেখো আমার অ্যাকুরেসি প্রিন্ট করবে কয়টা, 10টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10, সে 10টা। তার মানে সে 10 বার আইটারেশন করছে, সে 10টা তোমাকে রেজাল্টস দিছে। এখন আমরা করবো কি, সেই 10টা রেজাল্টস এর আমরা আগে ফার্স্টে দেখবো যে আমরা হাইপার টিউনিং প্যারামিটার করা লাগবে কিনা, সেটা কি দেখে বুঝবা। যদি দেখো যে এগুলার ভেরিয়েশন আশেপাশে আছে, মানে এই দুইটার যে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলো অথবা দুইটার যে ডিফারেন্স যদি বলো, মিনিমাম ম্যাক্সিমাম ডিফারেন্স যদি তুমি দেখো যে কাছাকাছি, তাহলে তোমার হাইপার টিউনিং প্যারামিটার করার দরকার নাই। আর যদি দেখো হিউজ পরিমাণ ডিফারেন্স, যেমন এখানে দেখো 90% 70% হিউজ পরিমাণ ডিফারেন্স, তার মানে এখানে আমরা বাই ডিফল্ট প্যারামিটার দিয়ে ইউজ করছি, কিন্তু বাই ডিফল্ট প্যারামিটার হবে না। তুমি যেখানে হাইপার টিউন প্যারামিটার করো, তাহলে ভালো একটা আউটপুট পাবা। যাই হোক, এগুলো আমরা মানে আস্তে আস্তে সামনে যাব, অ্যাডভান্সে ঢুকবো, সমস্যা নাই। আপাতত এইটুকু দেখো যে আমার ভাই অ্যাকুরেসি একটা 10। কোয়েশ্চেন ভাই, হ্যাঁ বলো। মানে জিনিসটা কি তার মানে এটা যে মানে আমার এই ডিফল্ট স্টেটে সে সব ডাটা সেট থেকে সমান অ্যাকুরেসি বের করতে পারতেছে না, জিনিসটা কি না, এটা? এখন ধরো আমি যে ফোল্ড করলাম, যে 10টা ফোল্ড, সে 10টা ফোল্ডের মধ্যে কোন কোন, ধরো এই যে এই 90% যে ফোল্ড, এই ফোল্ডে এমন হয়েছে যে সে টেস্ট কেসে যে ডেটা সেট গুলো নিছে, এগুলার ধরো ইউনিকনেস কম, মানে হচ্ছে এগুলা তুমি ইজিলি আইডেন্টিফাই করা যাবে। ডেটা সেট তো অনেক ক্রিটিক্যাল ডেটা সেটও থাকতে পারে, তুমি হিউজ ডেটা সেট কিন্তু ডিসাইড করতে পারো না। কিছু কিছু ডেটা সেট আছে, তুমি ধরো তুমি কালারের কথা যদি চিন্তা করো, ধরো রেড, ধরো আমরা রেড ইজিলি বুঝি, কিন্তু তুমি যদি যারা ধরো ধরো মেয়ের যারা আছে, তারা দেখবে কসমেটিক যখন কিনে, ওরা যখন লিপস্টিক কিনতে যায়, তখন দেখবে রেড এর মধ্যে কতগুলো ভেরিয়েশন আছে, সেগুলো তুমি ধরতেই পারবা না। কিন্তু ওরা দেখবে ঠিকই ধরে ফেলছে যে রেড এর এই কালার, কিন্তু রেড এর অনেক নাম আছে, কি বলে, কে আছে কে এখানে, তো মুসাররাত আছে, বলো শুনি রেড এর কি কি ভেরিয়েশন আছে। জি জি ভাইয়া, রেডের ভেরিয়েশন। হ্যাঁ, তোমরা যখন লিপস্টিক অথবা কিছু কিনতে যাও, তখন তো পিঙ্কের ভেরিয়েশন, রেড এর ভেরিয়েশন। হ্যাঁ, মেরুন আছে, তারপরে ম্যাজেন্ডা আছে, ম্যাজেন্ডা যদিও পিঙ্কের আন্ডারে পড়ে। আচ্ছা, তো এই যে এখন দেখো যে তুমি আমি বুঝতেছি রেড মানে রেড, কিন্তু অন্যরা বুঝতেছে রেড এর আরো ভেরিয়েশন আছে। তোমার এই ক্লাসিফায়ার হইতে পারে এরকম যে ওইখানে যে ফোল্ড গুলো নিছে, সেখানে যে আমাদের মতো ছেলেদের নিছে, যে ওরা রেড কালারে ডিফারেন্সিয়েট করতে পারতেছে না, সে সবগুলোকে রেড ধরতেছে। তো এরকম হইতেই পারে। তো ওই ফোল্ডে দেখা গেছে তোমার ওই যে ফোল্ডটা নিচে, ওই ফোল্ডে ডাটা সেটে ঝামেলা আছে, হয় ওভার ফিটিং হয়েছে না আন্ডার ফিটিং হয়েছে। এখন যদি অ্যাগ্রেসিভ বেশি আসছে, তার মানে ওখানে আমার ওভার ফিটিং হয়ে গেছে। ওই ফোল্ডে 90%, ওই ফোল্ডে আমার ডাটা সেট ওভার ফিটিং হয়ে গেছে। আবার এই যে এখানে এসে দেখো সেটা ওইখানে ডাটা সেটটা আন্ডার ফিটিং হয়ে গেছে। তো এখন এই জিনিসগুলো ধরো তোমার মিনিমাইজ করতে গেলে তোমার কি করতে হবে, এই যে হাইপার টিউনিং প্যারামিটার করতে হবে, দেন করলে দেখবা যে এটা আশেপাশে এটা রেঞ্জের মধ্যে চলে আসছে আর কি। এবং এগুলা হ্যাঁ আস্তে ধীরে তোমরাও শিখে যাবা। এখন জাস্ট দেখো যে ক্রস ভ্যালিডেশন আর স্ট্রাটিফাইড ক্রস ভ্যালিডেশনের পার্থক্যটা কোন জায়গায় অথবা কিভাবে করতে হয়। দেন তুমি ম্যানুয়ালি করতে পারো, গ্রিড সার্চ আছে, অ্যাপটোনা আছে, তারপরে ধরো বেসিয়ান অপটিমাইজার আছে, অনেক অ্যালগোরিদম আছে, অনেক টেকনিক আছে, তুমি এই জিনিসগুলো বের করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা ক্রস ভ্যালিডেশন যখন করলাম, আমি 10টা ভ্যালু নিয়ে তো আর কাজ করবো না, ঠিক আছে। আমার এখানে কি করলাম, জাস্ট মিন করে দিলাম। আচ্ছা, এখন মিন কিভাবে বের করে, যে আমরা নাম পাই যে
লাইব্রেরি অ্যাড করছিলাম, ওই নামপাই লাইব্রেরি একটা সুবিধা হচ্ছে তুমি জাস্ট এই অ্যাকুরেসি অথবা এখানে যে ভেরিয়েবল নাম তুমি ডিক্লেয়ার করবা সেই ভেরিয়েবলের পর একটা ডট দিয়ে মিন দিয়ে দেবা, তাহলে তোমার মিন অ্যাকুরেসিটা বের করবে। তাহলে কি মিন অ্যাকুরেসি কত আসছে? মিন অ্যাকুরেসি হচ্ছে আমার 81%। ঠিক আছে। আচ্ছা, এখন সিমিলার কেস, তুমি ধরো এখানে প্রিসিশন বের করবা। প্রিসিশন বের করতে গেলে তোমার পার্থক্য হলে একটা জায়গায়, এই দুইটার মধ্যে পার্থক্য হলে একটা জায়গায় তোমার হচ্ছে একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, ইম্পোর্ট ম্যাট্রিক্স তোমার স্কেলার থেকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে এই যে এখানে স্কোরিং যেটা আছে, এই স্কোরিং জিনিসটা হচ্ছে তুমি কি স্কোর নিবা, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, না এই জিনিসটা তোমার এখানে বলে দিতে হবে। আচ্ছা, আর ম্যাক্রো কি মাইক্রো কি এটা আমি নেক্সট কোন একটা ক্লাসে বুঝাই দেবো। ম্যাক্রো আর মাইক্রোর মধ্যে পার্থক্য। তো আমরা সাধারণত ম্যাক্রোটা ইউজ করা হয় বেশি, মানে একটা হচ্ছে উইদিন ক্লাস, একটা হচ্ছে শুধু ক্লাস, মানে যদি মাল্টি ক্লাস থাকে আর কি। ধরো ওয়ানের সাপেক্ষে আবার আমি ডিটেলস বুঝাই দেবো, সমস্যা নেই। তো আমরা প্রিসিশন বের করার সময় আমরা জাস্ট স্কোরিং এ এখানে নামটাইলে চেঞ্জ করে দেবো, প্রিসিশন। ঠিক আছে, সিমিলার হচ্ছে আমি যদি রান দিই তাহলে আমার 10টা প্রিসিশন আসবে 10টার জন্য, আর মিন বের করলাম, আর তোমার মিন আসলো। রিকলের ক্ষেত্রে আমরা কি করবো, সেম জিনিস, জাস্ট এখানে রিকল ম্যাক্রোটা দিয়ে দেবো, আর কিছুই না। সেম জিনিস, কিন্তু একই জিনিস বারবার আসতেছে। এই দেখো আমার মিন মানে 10টা অ্যাকুরেসি মানে রিকল বেরিয়েছে, তারপরে যে আমার দেখো মিন, রিকল। দেন হচ্ছে আমার F1 স্কোর সিমিলার, এখানে F1 ম্যাক্রো দেবো, তারপরে আমি মিন বের করবো। এটা হচ্ছে আমার ক্রস ভ্যালিডেশনের ক্ষেত্রে আমি স্ট্যাটিস্টিক্যাল প্যারামিটার অথবা ক্লাসিফিকেশন প্যারামিটার কিভাবে বের করবো, এটার রুলস আর কি, অথবা এটার মেথড। আশা করি বুঝতে পারছো সবাই এইটুকু পর্যন্ত। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আচ্ছা, এখন আসো হচ্ছে আমি এখন পর্যন্ত তোমার এই 10 ফোল্ড অথবা 5 ফোল্ড অথবা কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন থেকে আরওসি কার্ভ কিভাবে বের করে, এরকম আমি এখন কোনো ডকুমেন্টেশন পাই নাই। তোমরা একটু দেখো তো, যদি পাও তাহলে আমার একটু জানাও আর কি। আমি যত জায়গায় দেখছি, যত ডকুমেন্টেশন দেখছি, সবগুলো দেখলাম যে ওরা স্ট্রাটিফাইড ক্রস ভ্যালিডেশন থেকে আরওসি কার্ভ বের করতেছে। তো সেক্ষেত্রে আমি আসলে তোমাদের এই জিনিসটা দেখাতে পারতেছি না। আমি যদি কখনো পাই তখন তোমাদের আবার এটা দেখাবো। ঠিক আছে, এখন আসলে আমরা হচ্ছে স্ট্রাটিফাইড ক্যাপফোল্ড ক্রস ভ্যালিডেশনে যাই। ঠিক আছে। আচ্ছা, হয়তো সিমিলার আমরা লাইব্রেরি ইম্পোর্ট করব sklearn থেকে। এখানে আমরা যে লাইব্রেরিটা নেব সেটা হচ্ছে স্ট্রাটিফাইড ক্যাপফোল্ড নামে একটা লাইব্রেরি আছে, আমরা সেই লাইব্রেরিটা আমরা ইম্পোর্ট করব। ঠিক আছে, লাইব্রেরি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে হচ্ছে আমরা জাস্ট শেপটা দেখে নেবো যে আমার এক্স আর ওয়াই শেপটা কিরকম। এক্স ওয়াই শেপ দেখলাম যে আমার 13 ভেরিয়েবল, 303 হচ্ছে তোমার অ্যাট্রিবিউট, সিমিলার এখানেও একই জিনিস। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফোল্ডটাকে আমরা মানে ডিফাইন করব। তো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম skf দিয়ে। দেন আমি স্ট্রাটিফাইড ক্যাপফোল্ড নামে যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমি ইনসার্ট করলাম, করে যে n স্প্লিটস। এই n স্প্লিটস মানে হচ্ছে তুমি কয়টা ফোল্ড করতে চাচ্ছ। তো আমি এখানে ধরো 10 দিলাম, 5 দিতে পারো, চাই যত ইচ্ছা। আমি এখানে 5 দিলাম, 5। ঠিক আছে, র্যান্ডম স্টেট, ও র্যান্ডম স্টেট কিভাবে র্যান্ডমলি নিবে এটা তোমার ইচ্ছা, তুমি 0 দিতে পারো, যত ইচ্ছা, এটা কোনো বিষয় না। মানে তুমি যদি চেঞ্জ করো নাম্বার তখন তোমার চেঞ্জ আসবে, কিন্তু নাম্বার চেঞ্জ না করলে এখানে চেঞ্জ আসবে না। আমি 0ই দিলাম। আর শাফল, এই শাফল জিনিসটা কি, প্রত্যেকবার রান করার সময় তুমি যখন যদি শাফল যদি ট্রু দিয়ে দাও, তার মানে ডেটা সেট প্রত্যেকবার রান করার সময় প্রত্যেকবার রিশাফল করবে, মানে শাফল হইতেই থাকবে। তো এটা আমরা অফ করে দিলাম, শাফল আমরা চাচ্ছি না, আমরা শাফল অফ করে দিলাম। আচ্ছা, রান দিলাম, রান দেওয়ার পর ওকে হলো। আচ্ছা, এখন হচ্ছে আমি আমি মানে কয়টা স্প্লিট করছি সেটা আমি দেখতে চাচ্ছি। আমি যদি গেট দেই, দেন হচ্ছে আমার কয়টা, যে 5টা, তার মানে 5টা ভাগে ভাগ করবে। আচ্ছা আচ্ছা, আমি যদি এখন ভিতরে প্যারামিটার আমি কি কি নিচ্ছি সেটা তুমি দেখতে চাই, তাহলে প্রিন্ট দিয়ে যে আমি এসকেএফ, আমি যদি অবজেক্টটাকে প্রিন্ট করি, দেন আমি দেখতে পাচ্ছি যে স্ট্রাটিফাইড ক্যাপফোল্ড যে এই লাইব্রেরিটা আছে সেখানে আমরা স্প্লিট করছি 5, র্যান্ডম স্প্লিট নিচ্ছি 0, আর শাফল নিচ্ছি ফলস। ঠিক আছে। আচ্ছা, এখন আসলে আমরা মডেল পারফরমেন্স আমি কিভাবে করব। আচ্ছা, এখন সেই মডেল পারফরমেন্স করতে গেলে আমরা সেম একই রুলস, যে আমি প্রথমে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, অ্যাফন্স করে লাইব্রেরি গুলো আমরা ইনপুট করায় নেব। আচ্ছা, এখন একটা কোশ্চেন হচ্ছে, এখানে দেখো আমার ডেটা সেট স্প্লিট করবে কয়টা ভাগে, 5টা ভাগে, তার মানে আমার 5 সেট ডেটা হবে। এখন সে অ্যাকুরেসিকে আমি যদি ধরতে চাই, তাহলে আমার একটা
ধরো এর আগে তো আমি ডিরেক্ট প্রিন্ট করে দিয়েছি, এখন ধরো প্রিন্ট না করে আমরা কাজও করতে পারি। ধরো আমরা অ্যাকুরেসি নামে একটা অ্যারে নিলাম, প্রিসিশন নামে একটা অ্যারে নিলাম, রিকল নামে একটা অ্যারে নিলাম, আর এফ1 স্কোর নামে একটা অ্যারে ভ্যালু ডিক্লেয়ার করলাম। এখন অ্যারে অ্যারে নিছি এই কারণে, কারণ আমরা ইন ফিউচারে এই অ্যারেতে আমরা ভ্যালুগুলো স্টোর করব, ঠিক আছে। আচ্ছা, অ্যারে নিয়ে তো আইডিয়া আছে, কারণ আমরা এখানে ফর লুপ চালাবো, ফর লুপ চালানোর জন্য এই জন্য আমরা অ্যারে নিছি আর কি। অ্যারে নিয়ে তো আইডিয়া আছে সবার নাকি? জি ভাই। আচ্ছা ঠিক আছে, ফাইন। এখন ধর আমি মানে যে স্প্লিট করবো ডাটা সেট, আমরা স্প্লিট করবো হচ্ছে এই জায়গায় এসে। আচ্ছা এখন ধর আমি প্রিন্ট তুলে দিলাম। আচ্ছা, আমি একটা আমরা ফর লুপ চালাবো। ফর লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? আমার ট্রেন ইন্ডেক্স, টেস্ট ইন্ডেক্স, আমার যে ইন্ডেক্স নাম্বার যেটা আছে এটা হচ্ছে রেঞ্জ। আমার রেঞ্জ কতটুকু পর্যন্ত চলবে? আমার চলবে হচ্ছে 5, মানে আমি এখানে ভেরিয়েবল ডিফাইন করছি কত, স্প্লিট 5, মানে 5 বার আমার লুপটা হচ্ছে 5 বার চলবে। সে 5 বার চলে, সে 5 বার ডিফারেন্ট ভাবে পাঁচ, মানে 5টা ফোল্ড ক্রিয়েট করবে। এবং সে 5টা ফোল্ড কি কোন হিসাবে ক্রিয়েট করবে? সে হচ্ছে আমার আউটপুটে যে রেশিওটা আছে দুইটা ক্যাটাগরির এস অর নো, সেই ক্যাটাগরিকের যে রেশিওটা আছে সেই রেশিওটা মেনটেন করে সে হচ্ছে 5টা ফোল্ডে আমাকে ভাগ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, সে 5টা ফোল্ডে ভাগ করে দেওয়ার জন্য কি আমার এক্স ট্রেন এক্স টেস্ট নাম দিলাম, ঠিক আছে। ইন্ডেক্সিং করলাম হচ্ছে ট্রেন ইন্ডেক্স আর টেস্ট ইন্ডেক্সের। সিমিলার হচ্ছে আমি ওয়াই ট্রেন ওয়াই টেস্ট করলাম, সে আমি ওয়াই তে নিলাম ওয়াই ট্রেন ইন্ডেক্স, আর ওয়াই তে নিলাম হচ্ছে টেস্ট ইন্ডেক্স। নিয়ে এখন হচ্ছে আমি ফিট করাবো ক্লাসিফায়ার। এই যে আমি যে ক্লাসিফায়ারটা আমি করেছিলাম এর আগে, মানে এই যে এইটুকু পর্যন্ত যেটা আছে সেটা যখন ট্রেন টেস্ট করা, আমি দাঁড়াও তোমার যদি আমি এগুলা কেটে দিলাম, এটা যদি প্রিন্ট করি তাহলে দেখো কি আছে। দেখো আমার এখানে কিন্তু 5 সেট আমাকে দেখাচ্ছে, 5টা সেট, যে 5টা ফোল্ডে সে মানে ভাগ করছে। এই যে দেখো এখানে ট্রেন, সে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে এই যে একটা, এই কয়টা ভ্যালুকে সে হচ্ছে ট্রেন হিসাবে নিছে। আর বাকি যে টেস্ট আছে, এই যে এই কয়টা ডাটা সে টেস্ট হিসেবে নিছে, এটা হচ্ছে একটা ফোল্ড। তারপরে আসলে তোমার সেকেন্ড ফোল্ড, দেখো ট্রেন নিচে হচ্ছে কত পর্যন্ত, এই যে এই পর্যন্ত ট্রেন হিসেবে নিচে আরেকটা ফোল্ড, সে টেস্ট করছে আরেকটা ফোল্ড। মানে সে তোমাকে দেখাচ্ছে যে তোমার 5টা ফোল্ডে যে ভাগ করছে সেই 5টা ফোল্ডের ভ্যালু সে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে আমার এখানে ডেটা সেট আমার ইন্ডিভিজুয়ালি মানে আমি ভাগ করতে পারছি, ঠিক আছে। আমার কয়টা ডেটা সেট আমি ভাগ করলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি ক্লাসিফায়ার হচ্ছে আমি যে ডিক্লেয়ার করছিলাম এর আগে, র্যান্ডম ক্লাসিফায়ার, সরি লজিস্টিক রিগ্রেশনের যে ক্লাসিফায়ারটা আছে সেই অবজেক্ট হচ্ছে আমি এখানে ফিট করাবো এবং সেটা আমি ট্রেন করাবো। কারণ এই জিনিসটা হবে হচ্ছে আমরা নর্মাল ট্রেন টেস্ট যেভাবে করছিলাম সিমিলার কেস, সেম জিনিস এখানে ওইভাবে আমরা করব। তো ক্লাসিফায়ার আমি অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন আমি ফিট করালাম এক্স ট্রেন ওয়াই ট্রেন। এই যে এখানে একটা ফর লুপ চালানো আছে। ফর লুপ মানে কি, আমার যখন প্রথম ফার্স্ট লুপ যখন চলবে তখন এই যে ফার্স্ট যে আমার এলিমেন্টটা, এই ফার্স্ট যে ডেটা সেটটা আছে, মানে ফার্স্ট যে স্প্লিটটা আছে, এই যে এইটুকু নিয়ে সে কাজ করবে। তো এই ডাটা গুলা সে হচ্ছে ট্রেন করবে, আর বাকি এই ডাটা গুলা সে হচ্ছে টেস্ট করবে। এখন এটার জন্য হচ্ছে আমি নর্মাল ট্রেন স্প্লিটে যা হয় সেম জিনিস এখানেই হবে। আমি ফিট করালাম এক্স ট্রেন ওয়াই ট্রেন, দেন হচ্ছে আমি ডাটা সেট প্রিডিক্ট করলাম, ঠিক আছে। এখন আচ্ছা, প্রিডিক্ট করার পর আমি তো অ্যাকুরেসি বের করবো, রাইট। অ্যাকুরেসি বের করলাম। অ্যাকুরেসি যে আমি এই এর আগের ক্লাসে যারা করছো তারা বুঝতে পারবে যে অ্যাকুরেসি স্কোর আমি এই যে এখানে লাইব্রেরি থেকে কল করে ওয়াই টেস্ট ওয়াই প্রিডিক্ট করে আমি অ্যাকুরেসিটা আমি বের করে নিলাম। এখন আমার অ্যাকুরেসি প্রথমবার যখন লুপ চলবে সে অ্যাকুরেসি একটা বের করবে, সেকেন্ড লুপ আবার আসবে, থার্ড লুপ আবার আসবে, এরকম আসতেই থাকবে। তখন আমরা করছি কি, এই যে এই অ্যাকুরেসি ডট অ্যাপেন্ড, এই নামে একটা অপশন, অ্যাপেন্ড নামে একটা অপশন আছে পাইথনে। এই অ্যাপেন্ড করে কি, তুমি নেক্সট ইন ফিউচার যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো তোমার এই যে অ্যারে নামে একটা আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করছিলাম, মনে আছে? এই যে অ্যারে নামে অ্যাকুরেসিতে আমরা এক নামে একটা অ্যারে ডিফাইন করছি। সে অ্যাপেন্ড করে কি, প্রত্যেকবার ইটারেশন পর সে ওখানে অ্যারেতে এসে এক একটা ভ্যালু যোগ করবে। তার মানে 5টা ইটারেশন হবে, তার মানে হচ্ছে আমার অ্যারেতে এসে 5 বার এসে ভ্যালুটা যোগ করে নেবে। আচ্ছা, তো এখানে এটা অ্যাড করার সিস্টেম কি, ধরো আমি প্রথমে অ্যাকুরেসি যে অ্যারেটা নিছি সেই অ্যারেটা নেবো, তারপর ডট এটা অ্যাপেন্ড দেবো, তার মানে আমি যোগ করতেছি, অ্যাড করতেছি। কোন ভ্যালুটা অ্যাড করবো? এই যে অ্যাকুরেসি এসি নামে যে আমি ভ্যারিয়েবলটা ডিফাইন করছি সেই ভ্যালুটা আমার এখানে অ্যাড হবে এই অ্যারেতে। তা আমি প্রথমে অ্যাকুরেসির জন্য আমি বের করে নিছি। সিমিলার আমি প্রিসিশন, রিকল, এফ1 স্কোর, এই 4টা ভ্যালু বের করে নিছি এবং সেই 4টা ভ্যালুকে আমি অ্যারে দিয়েও নিয়ে গেলাম। আচ্ছা, এখন যদি আমি রান দিই, রান দিলাম, একটু টাইম লাগবে।
আচ্ছা, না টাইম লাগে না, ডাটা সেট কম হয়ে গেছে তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, এখন যদি আমি প্রিন্ট বের করি, অ্যাকুরেসি যদি বের করি, তাহলে আমার কি 5টা সেটের জন্য 5টা অ্যাকুরেসি আছে। এই যে এখানে তুমি দেখো, এখানে কিন্তু তোমার ডেভিয়েশন যেটা ছিল এর আগে কিউ অনেক ছিল না, 90 আর 70, কিন্তু এখানে দেখো এখানে কত 86 আর মেবি 76, মানে দুইটার ডিফারেন্সটা কিন্তু কমে গেছে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? মানে আমি কেন স্ট্রাটিফাইড ক্রস ভ্যালিডেশন করতেছি, আমার দুইটা জি ভাই, মানে ডেভিয়েশন এখানে কিন্তু এখানে কম, ইয়েটা তার কমে মানে গেছে, হচ্ছে ডেভিয়েশন কমে গেছে। হ্যাঁ। আচ্ছা, এখন সেম তুমি প্রিসিশন, রিকল একইভাবে তুমি বের করতে পারবা, সিমিলার কেস। জাস্ট তোমার এখানে কিন্তু এই যে এই প্রিসিশন রিকল কিন্তু আমরা এখানে বের করে নিছি। এই যে তুমি যদি এখানে দেখো যে আমরা কিন্তু এই যে এখন জাস্ট এই অ্যারে গুলাকে কল করতেছি, আর কিছুই নাই, যে অ্যারে গুলাকে কল করতেছি। এই লুপের মধ্যে কিন্তু আমি সবগুলো এক স্কোর বের করে ফেলছি। এই লুপটা কি সবাই বুঝছো? এখানে এই যে কথা হয়েছে বিষয়টা কি, যে ফর লুপ, এই লুপটা সবাই বুঝছো এখানে কি হয়েছে? ভাই আরেকটা বার বললে হয়তো ভালো হতো ভাই। আচ্ছা, মানে এখানে হচ্ছে আমরা স্ট্রাটিফাইড ক্রস ভ্যালিডেশন আমরা করছি কি, আমি 5টা ভাগে ভাগ করব, প্রত্যেকটাকে 5টা ভাগে ভাগ করব, এবং সেই 5টা ভাগে ভাগ করার জন্য আমি যে রেশিওটা আছে সেই রেশিও মেনটেন করে, আমার ক্লাসের যে রেশিওটা আছে সেই রেশিওটা আমি মেনটেন করে আমি ভাগ করব 5টা ভাগে। এখন তো আমি লুপ, এই লুপ চলবে কয়বার? 5বার, ঠিক আছে। তারপরে আমি কি করব, আমি এক্স ট্রেন এক্স টেস্ট এই দুইটাকে আমরা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করলাম। কোথা থেকে নেবে? আমার এক্স এর যে ইন্ডেক্স আছে, এক্স ট্রেনের যে ইন্ডেক্স, সেই এক্স ট্রেনের ইন্ডেক্স নেবে, আর এক্স টেস্ট ইন্ডেক্স, এই দুইটা থেকে আমার হচ্ছে এই ভেরিয়েবলটা ক্রিয়েট করবে, মানে এক্স এর ডাটা সেট থেকে এক্স এক্স টেস্ট আর ট্রেন আর টেস্ট করে ফেলবো। সিমিলার ওয়াইটাও আমরা এইভাবে বের করে নেব। দেন হচ্ছে আমি ক্লাসিফায়ার, আমি যে ক্লাসিফায়ার আমি অবজেক্টটা ক্রিয়েট করে রাখছিলাম সেই ক্লাসিফায়ারকে কল করবো। আমি লজিস্টিক রিগ্রেশনে কাজ করছিলাম, তো আমি লজিস্টিক রিগ্রেশনে আমি লাইব্রেরিকে কল করলাম, ওই ক্লাসটাকে কল করলাম, কল করে আমি এখানে প্রিডিক্ট করে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা হচ্ছে যখন লুপ একবার যাবে সে একবার ক্যালকুলেশন করবে, দ্বিতীয়বার যাবে সেকেন্ড টাইমে আবার ক্যালকুলেশন করবে। এখন ধরো প্রথম যে কাজটা সেটা হচ্ছে ধরো এই যে এইটুকু ডেটা সেট নিয়ে কাজ করবে ফার্স্ট। এখন এটার যে স্কোরটা আছে সেই স্কোরটা আমার এখানে এই অ্যারেতে এসে স্টোর করবে। সেকেন্ড আবার একবার যাবে, এরপরে লুপে যাবে, সে পরে আরেকভাবে স্প্লিট করবে ডাটা সেট। সে 5বার যাবে, 5বার স্প্লিট করে 5টা স্কোর সে এই অ্যারেতে নিয়ে স্টোর করবে, এবং সে যে ভ্যালুটা গুলো আছে স্টোর করছে সেই স্টোরেজ ভ্যালুটাই আমরা এখানে দেখতেছি। এখানে এসে দেখো আমার ডেভিয়েশনটা কিন্তু অনেক কমে গেছে, জি ভাই, ঠিক বুঝছি আছে। ভাই। এখন বুঝছো? এখন ধরো তুমি এখানে 10 ফোল্ড নিতে পারো, কিন্তু এই জিনিসটা মনে রাখবা যে এই কাজটা আমরা অলওয়েজ করবো হচ্ছে যখন আমার ডেটা সেট ইমব্যালেন্স থাকবে সেক্ষেত্রে। নট নেসেসারি যে আমার অলওয়েজ অ্যাকুরেসি বাড়বে, শুধু যে আমার অ্যাকুরেসি বাড়লে আমার মডেলের পারফরমেন্স হলো সেটা কিন্তু ঠিক না। এখন ধরো যদি এক্সাম্পল দেই, ধরো বিরাট কোহলি, সাকিবুল হাসান, ওরা যখন ব্যাটিং এ নামে ওদের কিন্তু এভারেজ রান অলওয়েজ সেম থাকে, রাইট? ওদের প্রতি কিন্তু আমরা আস্থা আছে একটা, আমরা ওদের মানে কনফিডেন্স আছে, কারণ ওরা ভালো খেলবে। কেন? কারণ এর প্রিভিয়াস আমরা ওদের যদি পুরো স্কোর বোর্ড দেখি তখন দেখি ওদের রেগুলার পারফরমেন্স ভালো। এখন ধরো মিঠুন দাস আছে, আমাদের মিঠুন স্যার, সে মনে করো 2টা ম্যাচে সেঞ্চুরি মারলো আর বাকি সবগুলাই ডাক। তো তুমি 2টাতে ওর অ্যাকুরেসি ভালো, কিন্তু বাকি সবগুলো তো সে জিরো জিরো মেরে আসছে। তো তুমি কি ভাই তার উপরে কোনো ভরসা রাখতে আপনি পারো? শান্ত বলতে পারেন ভাই, শান্তর এই অবস্থা ভাই এখন। তো এই হচ্ছে তোমার অবস্থা আর কি। তো এই জন্য হচ্ছে আমার পারফরমেন্সটা বেটার কিনা, আমার স্টেবল কিনা, সেই স্টেবিলিটি বের করার জন্য আমার সাধারণত ক্রস ভ্যালিডেশন করা হয়, ঠিক আছে। নট নেসেসারি তোমার অ্যাকুরেসি ইনক্রিজ করার জন্য, তাও না, অ্যাকুরেসি ইনক্রিজ নাও হইতে পারে, কিন্তু তুমি একটা টেস্ট, একটা পরীক্ষা নিয়ে তো তুমি বলতে পারো না যে কোনটা ভালো। তো এই জন্য আমরা ওই ক্রস ভ্যালিডেশনটাই করা ট্রাই করবো। এই রিসার্চে আমরা যখনই যেগুলো করবো চেষ্টা করবো ক্রস ভ্যালিডেশন বের করার। আচ্ছা আচ্ছা, ক্রস ভ্যালিডেশন এর এই পর্যন্ত সব ক্লিয়ার। এখন হচ্ছে আমি ওই আরওসি কার্ভে যাবো আর কি। আচ্ছা আচ্ছা, আরওসি কার্ভ আমি প্লট করতে গেলে সিমিলার হচ্ছে আমি এর আগে যে লাইব্রেরি গুলা ইউজ করছি সেখানে হচ্ছে আমরা সেম লাইব্রেরি গুলা ইউজ করব। আচ্ছা,
তো এখানে হচ্ছে আমি নতুন যেটা আছে এটা হচ্ছে আমি সাইপাই থেকে ইন্টারাপ্ট একটা লাইব্রেরি নিলাম, তারপর হচ্ছে আহ আরো কিছু লাইব্রেরি নিলাম, ঠিক আছে? এটা তোমরা একটু দেখে নিও এই জিনিসটা, কারণ এগুলা ধরো ডিটেলস জানতে গেলে তোমার অনেক ডকুমেন্টেশন পড়তে পারে, আমার অনেক টাইম লাগবে আমি যদি ডিটেলস বলতে চাই আর কি। আচ্ছা, আমি শর্টকাটে এটা বুঝাই দিচ্ছি। আর কোড তোমার গিটহাবে দেওয়া থাকবে, ওইখান থেকে তো দেখতেই পারবো। আমি অবশ্য কোডের লিঙ্ক ইয়েতেও দিয়ে দিছি, চ্যাট বক্সও দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, এখন আসো। আচ্ছা, আমরা এখানে এই যে এই জায়গায় এসে আমরা ক্রস ভ্যালিডেশনের যে স্প্লিট আছে সেখানে আমি এন স্প্লিট আমি 5 দিয়ে দিলাম, সকল ফলস দিয়ে দিলাম, ঠিক আছে? সিমিলার আগে যেরকম করলাম আমি এভাবে আমি আবার আবার ডিফাইন করলাম আর কি। তুমি ডিফাইন না করলেও চলতো, বাট আমি আবার ডিফাইন করে দেখাই দিচ্ছি। তো আমি আবার ডিফাইন করলাম, এখানে আমি নাম দিলাম ক্লাসের অবজেক্ট, যে আমি লজিস্টিক রিগ্রেশনের যে অবজেক্ট, সেই অবজেক্টের নাম দিলাম CLF, ক্লাসিফায়ারের শর্ট ফর্ম দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমি ক্রস ভ্যালিডেশনের সাইজ দিলাম 5 দিয়ে, এই পর্যন্ত আমার কাজ শেষ। তারপর হচ্ছে আমি ট্রু পজিটিভ, তারপর হচ্ছে অ্যাকুরেসি, তারপর হচ্ছে আমার মিন বের করা লাগবে। কি মিন কেন বের করা লাগবে? কারণ আমার এখানে 5 বার ইটারেশন হবে, আমার 5 বার আসবে, সেজন্য আমি মিনটাও বের করেছি। একবার তো হচ্ছে আমি নর্মালটা বের করবোই, তারপর আমি মিনও বের করে নিছি, সব জায়গায় আমার মিন লাগছে, সব জায়গায় আমি মিন বের করে নিছি আর কি, ঠিক আছে? সিমিলার এখানে হচ্ছে এর আগে আমি কোন ফর লুপ চালানো লাগে না, এখানে আমার ফর লুপ চালাতে হবে এই কারণে, কারণ সেখানে আমার মানে লুপটা ঘুরবে হচ্ছে আমি স্প্লিট কত নিচ্ছি, আমি ফোল্ডের মানটা আমি কত নিচ্ছি, যদি 10 দিই 10 যাবে, 5 দিলে 5টা যাবে। তো এই কারণে হচ্ছে আমি এখানে একটা লুপ ক্রিয়েট করে নিছি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো লাইন উইথ আমি কম নিলাম। আচ্ছা, আলফা, এই আলফা জিনিসটা কি? এই আলফা জিনিসটা হচ্ছে এই যে দেখো, আমি এই যে এখানে যে আমার যে প্রিন্ট হয়েছে স্কোরটা, এখানে দেখো যে এটা কিন্তু অনেক গাঢ়, অনেক ডিপ। আর পরে আরেক অন্য লাইনগুলো কিন্তু লাইট। এটা ট্রান্সপারেন্সিটা ডিপেন্ড করার জন্য আমি এখানে আলফা ইউজ করছি, ঠিক আছে? আর কিছুই না। আর এর আগেরটা সেম, এর আগে যে কোড করছি সেম জিনিস, সেম কাজ করা হয়েছে এখানে, ঠিক আছে? ভাই ওই যে তারপর ওই হচ্ছে আমি একটা কোয়েশ্চেন ভাই, ওই যে পিএলটি ডট প্লটে ওই যে একটা অ্যারে দিচ্ছেন না ভাই, 01,01, এই জিনিসটা কি ভাই? 26 নাম্বার লাইনে ভাই। আচ্ছা, এটা হচ্ছে যে তোমার এই যে যে এই বাউন্ডারি, এই যে ব্ল্যাক, এই যে বাউন্ডারি, এটা এই 00 থেকে আমি 01 পর্যন্ত প্লট করছি। এই যে ড্যাশ লাইনটা আছে না ব্ল্যাক, এটা না দিলেও চলবে, এটা তোমার জাস্ট বাউন্ডারি আর কি। হ্যাঁ, এর নিচে যদি আসা পড়ে তাহলে আমরা এটা বলবো যে আন্ডার ফিটিং হয়ে যায় আর কি। এই জাস্ট এই লাইনটা একটা বাউন্ডারি দিলাম, এই বাউন্ডারি করার জন্য তোমার এই যে 00 থেকে শুরু করে 0 মানে 0110 মানে যে ইয়াটা কোঅর্ডিনেটটা আছে সেটা ডিফাইন করে দিচ্ছে আর কি, আর কিছুই না। এই দেখো 01 থেকে 01, যেখান থেকে শুরু হবে, এই 0 থেকে শুরু হবে, এই 1 পর্যন্ত যাবে, আবার এই 0 থেকে শুরু হবে, আবার এই 1 পর্যন্ত যাবে। এই আর কিছুই না। এটার কি বলে এটাকে, একটা জাস্ট একটা লাইন ক্রিয়েট করা, আর কিছুই না। এটার সাথে তোমার অ্যাকুরেসির কোনো রিলেশন নাই, ঠিক আছে? তো এই আগের ক্লাসও সেম একইভাবে আমরা রেজাল্ট আমি প্রিন্ট করছিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা যদি প্লট করি কিলো প্রবলেম কিলো। আচ্ছা, এই যে দেখো এখানে হচ্ছে আমার 5টা, সেই 5টার জন্য আমার দেখো এই আরওসি আর 5টা স্কোর দেখাচ্ছে, ঠিক আছে? আর ফাইনালি হচ্ছে আমি এটা মিন বের করছি। তো আমরা যখন আমরা পেপার অথবা রিসার্চ করবো তখন আমরা এই মিন ভ্যালুটাই নেবো, যে এই মিন ভ্যালুটা ব্লু লাইন, সেটাকে নেবো আর কি। তো এই হচ্ছে তোমার কিভাবে তুমি আরওসি কার্ভ বের করবা ক্রস ভ্যালিডেশনের ক্ষেত্রে। এই হচ্ছে ধরো তোমার ওভারঅল আজকের টিউটোরিয়াল আর কি। এখন এইটুকু সবাই বুঝছো কিনা এটা হচ্ছে আমার কোশ্চেন আর কি। মানে ক্রস ভ্যালিডেশন, স্ট্রাটিফাইড ক্রস ভ্যালিডেশন, নর্মাল ট্রেন স্প্লিট, এটা কি আমি এখানে শুধু লজিস্টিক দিয়ে দেখাইছি। এখন সিমিলার আমি যদি তোমাদের বলি শুধু লজিস্টিক বাদ দিয়ে এখন বাকি যে অ্যালগরিদম গুলো আছে সেগুলোর জন্য করো, পারবা না? এখানে কোনো কোনো কিছুই চেঞ্জ নাই, সেম জিনিস। জি ভাই, পারবো ভাই। আচ্ছা আচ্ছা, এখন তো তোমার যদি 10 মিনিট টাইম দেই, এই যে চ্যাট বক্সে কোডটা আছে, এখান থেকে 10 মিনিটে তোমার এসপিএম টা করে দেখাতে পারবা না সবাই? এখন যদি 10 মিনিট টাইম দিই তোমাদের, শুধু মানে আরওসি লাগবে না আমাকে, শুধু হচ্ছে কেফোল্ড মানে স্ট্রাটিফাইড না, জাস্ট কেফোল্ড ক্রস ভ্যালিডেশন। আমার শুধু এই কেফোল্ড ক্রস ভ্যালিডেশনের অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল আর রেসপন্স করে 4টা আমার দেখাও শুধু এসবিএম দিয়ে।